আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আনবক্সিং ভিডিও। আজকে আমি কিছু প্রোডাক্ট এনেছি ক্রাফটের জন্য। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করেছি, সো তার জন্য কিছু আমার প্রোডাক্ট দরকার ছিল। আগে যা ছিল তা সব শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করে এনেছি। প্রোডাক্টগুলা হচ্ছে আপনার লিপ্পন আর্টের। প্রথমবার আমি ট্রাই করব। ইদানিং খুব ট্রেন্ডে চলছে এই লিপ্পন আর্টটি। আমার খুব ইচ্ছা ছিল মানে এটি করার। তাই আমি অর্ডার করে দিলাম। অর্ডার করেছি প্রায় 15-20 দিন আগে। আসলে মানে আমাদের এখানে ওয়েদার, মানে যেহেতু আমাদের চট্টগ্রাম শহরের ওয়েদারটা এত খারাপ ছিল, চারদিকে পানি আর বন্যায় মানে পুরা শহর মানে ভেসে গেছে এই অবস্থা। তো ওনাকে আমি, ভাইয়াটা অনেক আন্তরিক ছিল, ভাইয়াকে বলেছিলাম যে বৃষ্টি কমলে তারপর পাঠানোর জন্য। উনিও সেভাবে ওয়েদার অনুযায়ী যখন ওয়েদার একটু ভালো হয়েছে তখন পাঠিয়েছে। এবং আপনারা প্যাকেজিংটা দেখেন, মানে এত ভালো প্যাকেজিংটা, মানে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি। মানে আমি অনেক চিন্তায় ছিলাম, যেহেতু লিপ্পন আর্টে সব ছোট ছোট গ্লাসের টুকরা থাকে, তো কাটিং গ্লাস থাকে, এগুলা মানে ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশে কুরিয়ার অবস্থা তো অনেক খারাপ, মানে ওদের ওখানে কাছের জিনিস পাঠানো মানে ভেঙে যাওয়া। তো আমি এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম যে আসলে মানে ভালো পাবো কিনা, নাকি সব ভাঙাই পাবো। কিন্তু না, ভাইয়া দেখে খুব সুন্দরভাবে আমার সব পার্সেলগুলা মানে এমনভাবে প্যাকেজিং করছে, মানে 2-3টা র্যাপিং, তারপরে বাবল র্যাপিং দিয়ে ট্যাপ দিয়ে এমনভাবে দিছে, সবগুলো আলহামদুলিল্লাহ একদম অক্ষত ছিল। মানে আমার অনেক ভাল লাগছে। মানে একদম একদম দেখেন এত সুন্দর করে প্যাকেজিং করে দিছে, 1 to 1 মানে সবকিছু, মানে একদম সিরিয়াল বাই করে দিছে প্যাকেজিং, কোনোটার কিছুই হয় নাই। আমি এই কাঁচের টুকরাগুলা মানে গ্লাসগুলা খুঁজছিলাম মানে অনেক দিন থেকে, কাটিং গ্লাসগুলা, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না। তো খুঁজতে খুঁজতে আমি একটা পেজ পেয়ে গেলাম। পেজে দেখলাম যে মানে ভাইয়া অনেক কালেকশন আনছে, আরও অনেক কালেকশন সামনে আসবে। আপাতত আমি যা পেয়েছি তা নিয়ে এসেছি। আমি এই পার্সেলগুলো আসছে অনেক আগেই, কিন্তু অসুস্থতার কারণে মানে আনপ্যাক করা হয় নাই। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি, আমি কি কি এনেছি তা আপনাদেরকে দেখাবো। তো আমি একটা খুলছি, আপনারা দেখেন। মানে এই যে পার্সেলটা, মানে একটা হচ্ছে একদম ছোট সাইজের, ছোট ছোট মানে যেটা রাউন্ড সাইজের আছে ওইটা, মানে বিভিন্ন ধরনের আপনার কাটিং গ্লাস থাকে, ছোট থেকে শুরু করে মিডিয়াম, মাঝারি, বড়, আরো বড়, এইরকম সাইজের থাকে। বিভিন্ন সাইজের কাটিং গ্লাস আছে। এটা হচ্ছে একদম বড় সাইজেরটা, এর চাইতে আরো ছোট সাইজ আছে, একদম সর্বনিম্ন সাইজও আছে দেখেন। তো বিভিন্ন সাইজ আপনারা বলে দিলেই ওরা আপনাদেরকে পাঠিয়ে দিবে। তো আমি অনেক কিছুই নিয়েছি, কাটিং গ্লাস নিয়েছি, আবার মাঝারি একটু মাঝারি সাইজের বড় গ্লাসগুলোও নিয়েছি, এই আর কি। তো দেখেন আমি কি কি নিয়েছি। আসলে ক্রাফটের কাজগুলো আমার অনেক শখের কাজ। তখন থেকে আমি মানে ক্রাফটের কাজ অনেক করতাম, কিন্তু ইদানিংকালের অসুস্থতার কারণে আমি আমার কাজগুলো করে উঠতে পারি না। তো ভাবলাম আজকে থেকে আমি আবার নতুন করে আমার কাজগুলো শুরু করি। আমি অনেক অনেক ক্রাফটের জিনিস জমা করেছি, মানে শুধু অনলাইন থেকে অর্ডার করে করে জমিয়ে জমিয়ে রেখেছি, কিন্তু বানানোর কোনো সময়টা পাচ্ছি না। আর সময় যখন পাই তখন অসুস্থ হয়ে বসে থাকি। ইদানিংকালের অসুস্থতাটা যেন আমাকে গ্রাস করে নিয়েছে, যার কারণে কিছুই করা হয় না। তো ভাবলাম যাক আজকে একটা কাজ করি, আনপ্যাকিং করি, তারপর আর 2-3 দিন পরে আমি এটার ভিডিও আপলোড করব যে আমি কিভাবে লিপন আর্টটা করলাম। আসলে লিপনের জন্য অনেক জিনিস প্রয়োজন হয়, যেমন আপনার এমডিএফ বোর্ড, গ্লাস, কাটিং গ্লাস থাকে, তারপর হচ্ছে আপনার এই আরেকটা কি যেন থাকে, ও রং লাগে, তুলি লাগে, চেসু লাগে, অ্যাক্রিলিক কালার লাগে,
তারপর হচ্ছে আপনার সবচেয়ে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে ক্লে লাগে। তো আমি ক্লেটা আনফরচুনেটলি পাইনি। ক্লেটা ভাইয়ের কাছে ছিল না, আসলে ছিল, শেষ হয়ে গিয়েছে। তো আমি আপাতত গ্লাসটা নিয়ে এসেছি, এখন ক্লের অপেক্ষায় আছি ক্লেটা কখন আসবে হাতে। কোনো একটা জিনিস অর্ডার করলে যতক্ষণ না পর্যন্ত এটা হাতের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থেকেই যায়। এই তো আমার এই কাটিং গ্লাসের জিনিসগুলা একদম এত যত্ন সহকারে যে ভাইয়া দিছে, কোথাও কোনো স্ক্র্যাচিং বা কিছু নেই, মানে এত কোথাও কোনো ভাঙা নেই, কিছু নেই। মানে আমার এত ভালো লাগছে, আমি মানে এত স্যাটিসফাইড হয়েছি, মানে কল্পনাই করতে পারছি না। এই যে গ্লাস, আমি 2টা গ্লাস অর্ডার করেছিলাম, ভাইয়া আমাকে একটা ছোট গ্লাসও গিফট হিসেবে দিয়েছে। এটা হচ্ছে উনি আমাকে গিফট দিয়েছে, এটা একদম পাতলাটা, মানে যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের লিপন আর্টের কাজ করা থেকে শুরু করে বিভিন্ন ক্রাফটের ডিজাইন, গ্লাস ওয়ালমেট এগুলো বানিয়ে থাকি। আম, আশা করি গ্লাস ওয়ালমেট যেগুলো আমরা বানাই সেগুলোতে পাতলা কাটিং গ্লাসগুলো দেওয়াই ভালো। মোটাগুলা ধরেন লিপন আর্টে দিলেই ভালো, আমার মতে। তো এখন আমি এখানের ভেতরে দেখতেছি যে আর কিছু তো রয়ে গেছে কিনা, কারণ ছোটোখাটো জিনিস তো থেকেও যেতে পারে, সেজন্য ফেলে দেওয়ার আগে সব কিছু চেক করে নেওয়াই দরকার। তো এখন আমার এই জিনিসগুলা, এই সব কিছু মিলে আমার খরচ পড়েছে হচ্ছে ও আচ্ছা, সরি, আর আরেকটা জিনিস রয়ে গেছে, এমডিএফ বোর্ড। আমি সেটা দেখাইতে ভুলে গেছি, তারপর আমি খরচটা বলবো। এই যে এমডিএফ বোর্ড আমি 4 পিস নিয়েছি, 4টা ডিজাইনের। এগুলো আমার খালি একদম ক্লিন একটা থাকে, যেগুলোতে কোনো ডিজাইন থাকে না, আর এটা হচ্ছে ডিজাইন সহ থাকে। ডিজাইন সহ নিলে এই যে দেখেন, আমি বললাম না কিছু না কিছু প্যাকেটে থেকে যেতে পারে, তাই ফেলার আগে ডাস্টবিনে কাগজ ফেলার আগে ভালো করে দেখে নেওয়া দরকার যে আসলে কিছু আছে কিনা। এই যে খোঁজার পর দেখলাম ভেতরে আরেকটি গ্লাস, কাটিং গ্লাসের প্যাকেট রয়ে গিয়েছে। যাই হোক, ভাগ্যিস পেয়ে গিয়েছি। তো এই এমডিএফ বোর্ডগুলা হচ্ছে মানে এগুলা ডিজাইন সহ আছে। আমার মতে ডিজাইন সহ নেওয়াই ভালো, আসলে যাদের ডিজাইন করতে একটু সমস্যা হয় তারা এরকম ডিজাইন সহ নিলে তাদের মানে খুব ইজিলি সব মানে কাজ হয়ে যায়, আর এতগুলা আঁকাবুকির কষ্টটা থাকে না। তো আমি 4টা বোর্ড নিয়েছি, বড় থেকে 3টা গ্লাস, মাঝারি থেকে 3টা গ্লাস, আর হচ্ছে কাটিং গ্লাস নিয়েছি। এই সব কিছু মিলে আমার খরচ পড়েছে হচ্ছে 1320 টাকা। তো মার্কেটে যে যে যখন আমি নিতে গিয়েছিলাম তখন ওরা আমাকে অনেক দাম দিয়েছিল, মানে এরা পিস হিসেবে দাম ধরেছিল, মানে একটি গ্লাস 3 টাকা করে, 2 টাকা করে ধরেছিল। তো আমি মার্কেট থেকে আর গ্লাসগুলো নিই নাই, পরে অনলাইনে দেখলাম যে ভাইয়া খুব রিজনেবল প্রাইসে সেল করতেছে, একদম মানে রিজনেবল বলতে অনেক বেশি রিজনেবল প্রাইসে। মানে উনি 40 টাকাতে 100 পিস গ্লাস দিচ্ছে, তারপরে 100 টাকাতে মানে 200 পিস গ্লাস দিচ্ছে, মানে সাইজের উপর ডিপেন্ড করে দাম দিচ্ছে। সো আমি খুব কমের মধ্যে অনেক কিছুই পেয়ে গেছি এবং সব কিছু খুব ভালো পেয়েছি, ভালো মানেরই দিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট পার্সেল। আমি তারপরেও জিনিসগুলো সব ভালোভাবে ফেলে দেওয়ার আগে আবার চেক করে নিচ্ছি, আসলে কোনো কিছু ফেলে দেওয়ার আগে ভালোভাবে চেক করে নেওয়া ভালো, কারণ জিনিস থেকে যেতে পারে, পরে যখন খুঁজে না পাই। এই যে আর 2টা বের করলাম, তো কোনো জিনিস যদি খুঁজে না পাই তাহলে পরবর্তীতে মাথায় হাত দিতে হবে যে কিছু জিনিস হয়তো রয়ে গিয়েছে আর আমরা ফেলে দিয়েছি। তাই কোনো কিছু ফেলে দেওয়ার আগে একটু ভালোভাবে চেক করে নেওয়াই ভালো। এই তো হচ্ছে আমার জিনিসপত্র। তো এই হলো, এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।